ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর আরামবাগ মহকুমায় মুন্ডেশ্বরী নদীর ওপরে ছাপিয়ে জল প্লাবিত বহু এলাকা। রাস্তার ওপর দিয়ে হু হু করে জল ঢুকছে, প্লাবিত হচ্ছে মাঠ থেকে শুরু করে একাধিক বিস্তীর্ণ গ্রাম। কোথাও পুরো বাড়ি তো কোথাও অর্ধেক বাড়ি জলের তলায়। এই মুহূর্তে কি সিচুয়েশন আমরা কথা বলবো আরামবাগের সাংসদ মিতালি বাগের সঙ্গে এবং হরিণগোলা 1 নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি কি বলছেন আপনাদের শোনাবো। দেখুন বিস্তারিত। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? কি পরিস্থিতি বলার কোনো ভাষা নেই। দেখুন যেভাবে জল ছেড়েছে, এটা মানে মানুষ মারার জন্যই ইচ্ছাকৃতভাবে এরকম মানুষকে একসাথে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে। এটুকু বলবো যে আমরা জ্ঞান তো শুনিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া কখনো হয়েছে। এ যাবৎকাল দেখিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া। হরিণগোলা 1 নম্বর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন আমাদের মানুষ থেকে প্রত্যেক মানুষকে ব্লক থেকে, পঞ্চায়েত থেকে, থানা থেকে সব রকম লেভেল থেকে মানুষকে বলা হচ্ছে যে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত প্রাণ আগে বাঁচাক, আগে প্রাণটা বাঁচাক। প্রাণ বাঁচলে আমরা আবার বাড়িতে ফিরতে পারবো। স্কুল, কলেজ, আইসিডিএস সেন্টারগুলোতে রাখা হয়েছে, যেগুলো উঁচু, যেগুলো ডুবে যায়নি। ম্যাক্সিমাম জায়গায় ডুবে গেছে। আজকে নতুন করে তো এইগুলো ভেঙেছে। এগুলো কালকে এতটা ভেঙেছিল না, রাত থেকে সকাল থেকে দাঁড়িয়ে দেখছি ভাঙছে, চোখের সামনে দেখছি সব তলিয়ে যাচ্ছে। কিছু মানে কি করব ভেবে উঠতে পারছি না, চোখে জল চলে আসছে, মানুষ হাহাকার করছে। তো তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদের খাবার দাবার বা শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কোথায় কোথায় মানে সকাল থেকে পরিদর্শন করলেন? দেখুন গোঘাট 1, 2, গোঘাটের পরিস্থিতিও খারাপ, হরিণগোলা আরামবাগের একটা পার্ট খারাপ। এদিকে আমরা যাওয়ার সময় যা দেখেছিলাম, আমরা পেরিয়ে যেতে পারবো কিনা সেটাও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা। মানুষদের কাছে পৌঁছানোর জন্য গিয়েছিলাম। এটা হরিণখোলা আদিবাসী পাড়া সম্পূর্ণ বিচ্ছিন্ন, কিছু বলার নেই, কিছু আর বলার মতো সব মানে ভাষা খুঁজে পাচ্ছি না। দেখে আপনাদের বিপর্যয় টিম রেডি আছে? মোকাবিলার টিম রেডি, বিপর্যয়ের টিম আমাদের রেডি রয়েছে। বিপর্যয়ের টিম রেডি রয়েছে। ওই দিকটা বেশি ভেঙেছে, সোজা দিকে চল। ক্রমশ বাড়ছে। আমরা যা দেখলাম কি আসার পর আরো বেশি। ঠিক আছে। এই মুহূর্তে যেভাবে জল বাড়ছে মুন্ডেশ্বরী নদীর, তো ভয়ানক বহু বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে। কি বলবেন, কি পরিস্থিতি, কি আপনারা ব্যবস্থা করছেন? আমরা কাল থেকে আমাদের মাইকিং চলছে এবং আমরা সারা রাত ধরে আমাদের কাজও চলছিল। এত জল ছেড়েছে মানে 3খানা ব্যারেজ থেকে কল্পনা করা যাবে না। মানুষকে মারার শখ করেছে যে সেন্ট্রালে আছে, এবং আমরা এখন মানুষের পাশে রয়েছি। মানুষদিকে আমরা বারবার বলছি ফ্ল্যাট সেন্টার স্কুলগুলোয় আমরা নিয়ে যাচ্ছি, আমরা ওনাদিকে জায়গায় পৌঁছাই। সমস্ত বাড়ি ছেড়ে অনেক যেতেই চাইছে না, তারা চাইছে যে আমাদের বাড়িতে আবাসপত্র অনেক আছে। আমরা জীবনের দাম অনেক দাম, এর জন্য মানুষকে আমরা বাড়িতে বলতে পাঠাচ্ছি। আবার মাইকিং আমাদের করা হচ্ছে। আমাদের প্রশাসনিক এসডিও ম্যাডাম, বিডিও ম্যাডাম এবং আইসি সাহেব সবসময় মুহূর্তে খবর নিচ্ছে।